বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টি আপনারা যদি জেনে থাকেন, অবশ্যই জেনে রাখেন, তো অবশ্যই আপনার হেল্পফুল হবে। সবার প্রথমে বলে রাখি বন্ধুরা, ইউটিউব হচ্ছে ধৈর্য। ইউটিউব হচ্ছে কন্টিনিউয়াসলি ভিডিওস পাবলিশ করতে হবে আপনাদের। ইউটিউব হচ্ছে একটা জার্নি। এই জার্নিতে 100% যারা লেগে থাকে, যারা কাজ করতে ইচ্ছুক, তারা সব সময় ইউটিউবে সাকসেস পেয়ে থাকে। যারা এই ইউটিউব জার্নিতে নিজেকে ভাবে যে আমার দ্বারা হবে না, কোনো দিন আপনি ইউটিউবে সাকসেস হতে পারবেন না। এই ছোট চ্যানেলটা দেখুন, 350 মতো সাবস্ক্রাইবার হচ্ছে, প্রায় 2 মাস লাগছে 350 সাবস্ক্রাইবার আনতে, তারপরে প্রায় 800 মতো ওয়াচ টাইম হচ্ছে। কিন্তু আপনারা যদি নতুন হয়ে থাকেন, আপনি এই 2 মাসের মধ্যে কোনো দিনও এত সাবস্ক্রাইবার ইনক্রিজ করতে পারবেন না। আমি চ্যানেলে কাজ করছি 1 থেকে 1.5 বছর ধরে অন্য চ্যানেলে, তো সে ভিত্তিতে এই চ্যানেলে গ্রো আপ করতে আমার অতটা সময় লাগছে না অথবা লাগবে না। আমি নিজেকে মহান ক্রিয়েটার মনে করি না বন্ধুরা, কিন্তু যতটা আমার দ্বারা প্রয়াস, এই যে আপনারা দেখছেন এই স্টুডিও অথবা যে সেট আপ আমার বলতে পারেন, অত কিন্তু সেট আপ ভালো না, তাও আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদের ভালো ভালো কন্টেন্ট দেওয়ার। প্রত্যেক ইউটিউবার যদি সাকসেস হতে চায়, এখানে বেসিক যা কিছু শিক্ষণীয় বিষয় আছে, শিক্ষণীয় সেই বিষয়গুলো আপনারা শিখে নেবেন। তারপরে এখানে যদি আপনারা ইনভেস্টমেন্ট করতে থাকেন, মানে হচ্ছে আপনার সেট আপের, আপনার ক্যামেরা কোয়ালিটি, আপনার ড্রেস আপে, আপনার ভয়েস কোয়ালিটি, আপনার এডিটিং স্কিলসে, তো অবশ্যই চ্যানেল গ্রো আপ হয়ে যায়। এখন আমার অত ইনভেস্টমেন্ট নেই, তার জন্য আমি সেভাবে অত ভিডিওস বানাতে পারি না। তার সাথে সাথে নানা রকম ব্যস্ততার কারণে এই চ্যানেলে অত ভিডিওস ভালোভাবে এডিট করতে পারি না। এখন যেরকম হচ্ছে এই গ্রিন স্ক্রিনে ভিডিও শ্যুট করছি, এখন দেখি এডিটিংয়ে যে কীভাবে কাজ করে না করে, সেটা এখন লাইটের ওপর ডিপেন্ড করবে। কারণ হচ্ছে আমি যে গ্রিন স্ক্রিনে শ্যুট করছি প্লাস ব্ল্যাক স্ক্রিনেও শ্যুট করছি, লাইট আমার একটাই, কোনো সময় লাইট এ পাশে মুভমেন্ট হয়, করতে হয় কোনো সময় ওর পাশে, তো নানা ধরনের প্রবলেম আসতে থাকে। আর এটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারের জার্নি। এখানে আপনারা তো চ্যানেল নাই মনিটাইজ করেছেন, নাই কোনো সাকসেস পেয়েছেন, আপনাদের কিন্তু এত এনার্জি থাকবে না, আমারও থাকে না। কিন্তু আমি যে এখন ইনভেস্টমেন্ট করছি, এখন কাজ করছি চ্যানেলে ইউটিউবে, তো ভাই আমাকে ভিডিওস বানাতে হবে, তো আমার ব্যাপারটা আলাদা। কিন্তু আপনারা যদি একদম কোনো চ্যানেলে মনিটাইজ করেনি, তো আপনার একদম ইচ্ছে করবে না এইসব জিনিস করার। কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা চায় যে ভাই ইউটিউবে সাকসেস হয়ে কিছু মান্থলি আমি পেমেন্ট রিসিভ করি, কিছু ইনকাম করি, তাহলে আপনি ইউটিউবে সাকসেস পাবেন। আর যদি মনে করেন ইউটিউবে আমি পারবো না, তাহলে কোনোদিনও পারবেন না। টাইম টেবিল নিয়ে কথা বলতে চাচ্ছি যে ইউটিউবে ভিডিওস আপলোড করতে গেলে টাইম টেবিল ম্যাটার করে। এই বিষয়ে আমি আগেও ভিডিওস আপলোড করেছি, আবারও বলছি, ইউটিউবে টাইম টেবিল তাদেরই হয়তো ম্যাটার করে যাদের 1 লাখ 1.5 লাখের উপরে সাবস্ক্রাইবার বেস অথবা ভিউস রেগুলারলি 1 লাখ 1.5 লাখের উপরে আসতেছে, সাবস্ক্রাইবারও একটু বেশি থাকতে পারে, 20 লাখ 25 লাখ, তো তাদের টাইম টেবিল যদি দেখে তাদের একটু ম্যাটার করতে পারে। আপনার ছোট চ্যানেলে টাইম টেবিল কোনো ম্যাটার করে না। আপনার ছোট চ্যানেলে শুধু ভিডিওস, আপনি একটা ভিডিওস আপলোড করবেন, নতুন নতুন পার ডে কন্টেন্ট আপলোড করবেন, আপনার সাথে অথবা আপনার কাছে নতুন নতুন সাবস্ক্রাইবার, নতুন নতুন অডিয়েন্স বেস আসবে। আপনি যদি মনে করেন আমি 2 দিনে 4 দিনে একটি ভিডিওস আপলোড করব, তো কীভাবে? কারণ হচ্ছে একটা নতুন চ্যানেলে একটা সাবস্ক্রাইবার আনতে 12 বাজে যায়। আর এই আপনি 10টা 15টা সাবস্ক্রাইবার আনতে চাচ্ছেন শুধুমাত্র ভিডিওস পাবলিশ করে, আর ওই ভাইরালের আশায়, কোনোদিনও হচ্ছে না। তো বলবো, সময়ের কোনোদিনও তোয়াক্কা করবেন না। যখন ইচ্ছে আপনি ভিডিওস পাবলিশ করে যান, রাতে 10টায় হোক, দিনে 7টায় হোক, কোনো অসুবিধা নেই, ভিডিওস আপলোড করে যান, তাতে আপনার কোনো লোকসান হবে না। এখন এই চ্যানেলে দেখুন, এই রিসেন্টলি 30টা 40টা ভিউজ আসতেছে, কিন্তু ভিডিওস পাবলিশ যদি টাইম দেখেন, আমি রাতে 10টা 8টা 7টা কোনো টাইম ফিক্স নেই, ভিডিওস আপলোড করে যাচ্ছি। এখানে জিনিসটা বুঝুন। এখন কথা হচ্ছে, এই চ্যানেলে 350টা হচ্ছে, অথবা 1000 সাবস্ক্রাইবার হোক, 1000 হলে কিন্তু আরও একটু ইনক্রিজ হবে ভিউজ। তার সাথে চ্যানেল কিন্তু তখন একটু দ্রুত গতিতে চলার চেষ্টা করবে, আর তখন আরও মনে করুন চ্যানেল আরও বয়স হচ্ছে, চ্যানেলের আরও সময় হচ্ছে, তো চ্যানেলটা কিন্তু তখন চলবে ভাই 1000। এখন যে বিষয়টা আমি শেখাচ্ছি সেই জিনিসটা শিখুন। এই যে 350 সাবস্ক্রাইবার বেজ আসছে, এই যে আমি রাতে 10টায়, দিনে 4টায়, যাই হোক ভিডিওস আপলোড করছি, এই কন্টেন্টগুলো কিন্তু ইচ্ছে করলে আমি টাইমিংভাবে ভিডিওস আপলোড করতে পারি, কিন্তু আমি করছি না। কেন করছি না?
কারণ হচ্ছে দেখুন এখানে 200, 300, 400, 350 সাবস্ক্রাইবারে না, এখানে টাইমিং ভিডিও যদি আপলোড করতে চান তাহলে আপনি পিছিয়ে পড়বেন। কারণ হচ্ছে আমরা শুধু ইউটিউবে পড়ে থাকি না, তার সাথে সাথে আমাদের পারিপার্শ্বিক নানা রকম প্রবলেম থাকে, নানা রকম কাজ থাকে, সেগুলো আমাদের করতে হয়। আপনারাও সেরকম স্টুডেন্ট থাকলে তাদেরও সমস্যা থাকে, নানা রকম টিউশন যেতে হয়, কী যেতে হয়। তো এখন যে ভিডিওসগুলো আপলোড করে যাচ্ছি তাতে কী হচ্ছে, আমার ভিডিওস কোয়ান্টিটি বেড়ে যাচ্ছে। ভিডিওস কোয়ান্টিটি বেড়ে যাওয়ার ফলে আপনার চ্যানেলে যখন নতুন নতুন অডিয়েন্স আসবে তখন আপনার ওল্ডেস্ট ভিডিও যে আপনি বানিয়েছেন সেই ভিডিওসগুলো ওয়াচ করবে। কারণ হচ্ছে এখানে পার ডে একটা করে ভিডিও যাচ্ছে, তো 365 দিনে 365টা ভিডিও, যে কোনো চ্যানেলে 200-300 ভিডিওস নর্মালি থাকাই উচিত। তো সেই হিসাবে আমার 365টা ভিডিওস কটা আমাকে কমপ্লিট করতে হবে। তো এই হিসাবে এখানে ভিডিওস পাবলিশ হচ্ছে। তাছাড়া যত কোয়ান্টিটিতে আপনি ভিডিওস আপলোড করে যাবেন, যদি 365 দিনে আপনার একটাও করে সাবস্ক্রাইবার আসে, তাও তো 365টা আপনার সাবস্ক্রাইবার আসতে আসতে লাগে কটা, 1000টার মতো লাগে, 500টার মতো লাগে। তো এখানে আপনার যে বিল্ড আপ হচ্ছে জার্নিটা, এটাও তো আপনার বেনিফিট, প্লাস এখানে যে ওয়াচ টাইমটা গেইন হচ্ছে এটাও আপনার বেনিফিট। কারণ আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার, আপনি কখনও আপনার ভিডিওসে ভাইরাল অথবা বেশি ভিউসের আশায় থাকতে পারেন না। যদি থাকবেন তো অবশ্যই আপনার নোকসান হবে। কোনোদিনও চ্যানেল সাকসেস হয় না যারা বেশি ভিউসের আশায় থাকে। 30টা ভিউজ আসুক, 20টা ভিউজ আসুক, 40টা ভিউজ আসুক, ভিডিওস আপলোড করে যান, তাতেই আপনার মনোবলটা ভেঙে যাবে না। আপনি যদি মনে করেন খুব পরিশ্রম করে, খুব খাটনি করে ভিডিওসটা তৈরি করেছেন, আপনি আশা করছেন যে ভাই আমার 100টা 150টা ভিউজ আসুক, তো আসলো না, তখন আপনি উদাস হয়ে গেলেন, তখন ভাবলেন আর ভিডিও বানাবো না। কিন্তু এখানে আমি এক্সপেক্ট অথবা আশাই করি না, জাস্ট ভিডিওস বানাই, ভিডিওস পাবলিশ করে দিই। অনেক কন্টেন্ট ক্রিয়েটার বলে কোয়ালিটি কোয়ান্টিটির মধ্যে তফাৎ হওয়া উচিত। অবশ্যই নতুনদের কোনো কোয়ালিটি ম্যাটার করে না। আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার, আপনি অত ভালো এডিটিং করতেও পারবেন না, আপনি অত ভালো ভিডিও পাবলিশও করতে পারবেন না। তো জাস্ট ভিডিওস আপলোড করে যান, কোনো টাইমিং ফিক্স নাই। আপনি যদি আরও টাইম দেখতে চান যে টাইমে আমি ভিডিওস আপলোড করব, তাতে হয়তো আপনার আরও নুকসান হতে পারে। কারণ আপনি সকাল 7টার অপেক্ষা আছেন, কারণ রাত্রে ভিডিও শ্যুট হয়ে গেলো অথবা আজকে হয়ে গেলো ভিডিও শ্যুট, তো আজকে সকালে 7টায় আপনি ভিডিওস বানিয়েছেন, কালকে 7টায় আরও অপেক্ষা থাকবেন। তার আগে যদি পাবলিশ করতেন হয়তো সেই ভিডিওসটা আপনার 20টা 40টা 50টা 1500টা ভিউজ চলে আসলো। কালকের দিনে এখন কে দেখে না দেখে সেটা কালকের ব্যাপার। তো এই জিনিসগুলো দাঁড়ায় ভিডিওতে কোনো টাইম টেবিল দেখবেন না। যদি টাইম টেবিল দেখতে চান, চ্যানেলের উপর প্রভাব অবশ্যই পড়ে, আমি যেটুকু মেহসুস করি। কারণ ইউটিউবে ভাই এভাবে কাজ করে যেতে হয়। ইউটিউবে কোনোদিনও ভাববেন না যে সাকসেস একদিনে আসবে, 2 দিনে আসবে। জাস্ট ইনফরমেশন আপনি প্রোভাইড করবেন, জাস্ট চ্যানেলে কাজ করবেন, জাস্ট ভিডিওস পাবলিশ করবেন। আপনার চ্যানেল ধীর গতিতে হোক, একদিন না একদিন অবশ্যই চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। এই চ্যানেল দেখবেন আগামী বছরে চ্যানেল মনিটাইজ হয়ে গেছে এই দিনে। অত কোনো জিনিসে তাড়াহুড়া করতে যাবেন না, ধীরে ধীরে কাজ করুন, মনিটাইজ হোক, সময় দিন, কাজ করুন। যে কোনো চ্যানেল তো ভাই 1 বছর লেগে যায়, 1 বছর লেগে যায়। তো আগামীতেও বলেছি আমি, চ্যানেল আমার 2টা, এটা নিয়ে আমার 2টা চ্যানেল। তো এইভাবে আর্নিং জার্নি শুরু হয়। আমিও ওই চ্যানেলে ওইভাবেই স্টার্ট করেছিলাম, ধীরে ধীরে ধীর গতিতে। তারপরে ধীরে ধীরে আরও চেঞ্জ করি, কোয়ান্টিটি বাড়াই, কোয়ালিটি বাড়াই, ইমপ্রুভমেন্ট করি। সেভাবে করতে করতে ওই চ্যানেল মনিটাইজও করছি, তারপরে ভাই পয়সাও ইনকাম করেছি, এখনও করছি। তো এইভাবে কাজ করতে হয়। আর আপনারা যদি ভাবেন ভাই আমি চলো 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 চ্যানেল মনিটাইজ করতে হবে, আপনার ভাই ব্রেনও খারাপ হয়ে যাবে, আর সাকসেস তো দূর কি বাত, কিছু করতে পারবেন না। তো নেক্সট ভিডিও নিয়ে আসতেছি বন্ধুরা। যাদের দেখার ইচ্ছে ভিডিওস দেখুন, যাদের ইচ্ছে নেই দেখতে হবে না ভাই। হ্যাঁ, ভন্ড ইউটিউবারদের ভিডিওস দেখুন, সেটিংস করে রাখুন, চ্যানেল গ্রো হয়ে যাবে। হ্যাঁ, ইউটিউব এমনিতে কাউকে কোনো কিছু দেয় না, মেহনত করবেন পাবেন। আপনি ওয়ালগার কন্টেন্ট আপলোড করলে হয়তো তাড়াতাড়ি সাকসেস পেতে পারেন, কিন্তু এই ভালো কন্টেন্ট, টেকনিক্যাল চ্যানেলে কন্টেন্ট আপলোড করে কোনো সাকসেস পাবেন না। অনেক ভাইরা বলে ভাই ভয়েস আমি আস্তে কথা বলি, আশেপাশে অনেক লোকজন আছে ভাই, অত জোরে কথা বলা যাবে না, এই জিনিসটা বুঝবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং, জয় হিন্দ, বন্দে মাতরম।